একটা বাটির মধ্যে বেশ কিছুটা দুধ নিয়েছি, হাফ চামচ ঘিও নিয়েছি। এবার ঘিটাকে ভালো করে এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। তো ডিমটা যেটুকুনি প্রয়োজন পড়বে সেটুকুনি দেবো, আর বাদ বাকিটা ফেলে দেবো। এই যে দেখো, ডিমটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছে। এই যে ভালো করে মেখে নিচ্ছি। মেখে বেশ কিছুটা সময় রেখে দেবো। এই যে মাখা হয়ে গেছে, এই যে ওটাকে একসাথে করে রেখে দিচ্ছি, বেশ কিছুটা সময় রেখে দিচ্ছি। এবারে একটু সময় পরে হাতের মধ্যে ঘি লাগিয়ে এইগুলোকে সেফটি করে নিচ্ছি। কিছুটা গোল বানাচ্ছি, আবার কিছুটা লম্বা লম্বা বানাচ্ছি। রসমালাইয়ের জন্য এগুলোকে সেভ করে নিচ্ছি। এই যে দেখো, এগুলোকে সেভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে বানিয়ে সেভ করে নিচ্ছি। এ দেখো, এই কাটা হয়েছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিয়েছি। তো দুধটাকে ফুটিয়ে নিচ্ছি, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। এই দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। আর এবারে এটাকে ভালো করে চিনিটাকে গালিয়ে নিলাম। গালিয়ে নেওয়ার পরে দুধটা যখন ভালো করে ফুটে গেল, এবারে দিয়ে দিলাম রসমালাইয়ের ওই শেপগুলো। এই যে রসমালাই বানানোর জন্য যে শেপগুলো করেছিলাম সেই শেপগুলো দিয়ে দিয়েছি। এগুলো ফুটে গেছে, দেখো কি সুন্দর হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে। এগুলো ফুলে উঠেছে, মানে এগুলো হয়ে গেছে। এই দেখো, রসমালাইটা হয়ে গেছে। তো আমি এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এই দেখো, একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। রসমালাইয়ের রসটা একটু কমে গেছে বলে একদম এটা শুকনো শুকনো দেখাচ্ছে, তবুও খেতে খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই দেখো, চামচে করে দেখাচ্ছি। এই দেখো, রসমালাইয়ের শেপগুলো এক এক করে দেখাচ্ছি। এই দেখো, হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।